না না, প্রথম কথা হচ্ছে মামলা বিষয়ক যদি আপনি বলেন, হ্যাঁ, প্রথম কথা যারা অডিয়েন্স যারা মনে করে যে বললেই মানুষের বিরুদ্ধে মামলা হয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। এবং তার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সব রাষ্ট্রের মামলা। আমার আইনজীবী কালকে পরিষ্কার করেছে, এখানে রাষ্ট্র বনাম তার মামলা, এখানে লায়লা বনাম তার মামলা না। এখানে মামলা আমি দেইনি, এখানে মামলা রাষ্ট্র দিয়েছে। এখানে আমি আমার সাথে ঘটে যাওয়া অন্যায় আমি অভিযোগ আকারে রাষ্ট্রের কাছে যখন পেশ করেছি, রাষ্ট্র সেটা যাচাই বাছাই এবং প্রমাণ পাওয়ার পরে রাষ্ট্র তাকে মামলা দিয়েছে এবং এই মামলাটা রাষ্ট্রের মামলা, এটা আমার ব্যক্তিগত মামলা না। ঠিক আছে, আমি অভিযোগকারী, কিন্তু তার এগেনস্টে যতগুলো মামলা আছে সবগুলো প্রমাণিত, সবগুলোতে চার্জশিট এসেছে, সবগুলোতে চার্জ ফ্রেম হয়েছে, সবগুলো রাষ্ট্র বনাম তার মামলা। তার মানে সে চিহ্নিত অপরাধী, চিহ্নিত প্রমাণিত অপরাধী। ঠিক আছে, রাষ্ট্রের কাছে সে, আমার কাছে দোষী, আমি অভিযোগ করেছি, কিন্তু সে রাষ্ট্রের কাছে সে দোষী, সে রাষ্ট্রের কাছে সে অপরাধী। তো এখানে লোকজন একটা জিনিস ভুল করে, বলে লায়লা আর একটা মামলা দেবে। লায়লা মামলা দেয়নি। লায়লার সাথে ঘটে যাওয়া যে অপরাধ হয়েছে, যে অন্যায় হয়েছে, সেটা রাষ্ট্রের কাছে পেশ করেছে যে আমার সাথে এই অন্যায়টা হয়েছে, আমি ন্যায় বিচার চাই। রাষ্ট্র সেটা যখন প্রমাণ পেয়েছে তখনই মামলাগুলো হয়েছে। তো এটা কেউ ইচ্ছা করলে, আপনি আজকে ইচ্ছা করলেই যে একটা রাষ্ট্রীয় মামলা দিতে পারবেন না, তার নিজের নামে লিখে দেওয়ার ব্যাপার। আমার কথা ছিল যে কেন বাড়ি আলাদা করে কারো নামে লিখে দিতে হবে? তুমি আছো, আমি আছি, আমরা থাকছি, সেখানে পার্টিকুলারলি তোমার নামে কেন লিখে দিতে হবে? তো এই ব্যাপারটা থেকেই আসলে দ্বন্দ্বটা শুরু হয়েছে, যে জাগতিক বিষয়গুলো, যে তার বাড়ি গাড়ি, সামাজিক স্ট্যাটাস, শিক্ষা সব কিছু হয়ে যাওয়ার পরও আমি যদি বলি 2022-এর আগে আপনারা তাকে এমনভাবে কখনো দেখেননি, বা সোসাইটির একটা অংশ শুধু দেখেছিল, যে অংশটা হচ্ছে নিম্ন শ্রেণীর। যদিও আমি শ্রেণী ভেদাভেদ পছন্দ করি না, নিম্ন শ্রেণীর মানুষরাই শুধু তাকে চিনত। গুলশান বাড়িধারার লোকজন তাকে আলাদা করে কেউ কখনোই চিনত না। বাট এখন কিন্তু সে ওই সোসাইটিতেই বিলং করে, গুলশান বাড়িধারা সোসাইটিতে, এলিট সোসাইটিতে বিলং করে। সেই এলিট সোসাইটিতে আসার সিঁড়িটাই সে আমাকে ইউজ করেছে, আমাকে ব্যবহার করেছে, এবং আমাকে ব্যবহার করে সে এখন এলিট সোসাইটিতে একটা স্ট্যাবলিশমেন্ট নিয়েছে। আমি যদি বলতে চাই যে সে যদি এমনভাবে চিন্তা করে যে সে বিদেশে যে সেখানে স্ট্যাবলিশ হবে, সেটাও কিন্তু একজনের মাধ্যমেই সে সেখানে যেয়ে করেছে। পরবর্তীতে সে যখন স্ট্যাবলিশ হয়ে যাবে তখন ওই ব্যক্তিটাকেও সে ভুলে যাবে।